আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই যে অনুশীলনী 4.1 এর 1 নম্বর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো করে দেখাবো। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার আমি সেই সূত্রগুলো এখানে লিখে রেখেছি। এই যে এগুলো, এটা হলো বর্গের সূত্র। এই অধ্যায়ে অর্থাৎ এই 4.1 অনুশীলনীতে যে সূত্রগুলো দরকার হবে, এই যে এখানে এখানে 6টা সূত্র আছে এবং এখানে 8টা অনুসিদ্ধান্ত আছে। তোমরা এগুলো সুন্দর করে লিখে নিবে এবং মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। তাহলে দেখো, আমি এই সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা এগুলো সুন্দর করে লিখে নিবে, ঠিক আছে? এই যে দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, ঠিক আছে। এখন আমরা এই যে এই সূত্রের সাহায্যে 1 এর ক নম্বর অঙ্কটা করব। তাহলে ক নম্বর অঙ্ক দেখো, তাহলে দেখো ক নম্বর অঙ্কটা কি আছে। ক 5a + 7b, এই যে তো এটা কি করব, বর্গ। বর্গ মানে তো বুঝো, এটা পাওয়ার 2 দিতে হবে, তাই না? তাহলে দেখো, এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি আমরা b চিন্তা করি, তাহলে a + b হোল স্কয়ার, তাই না? তো a + b হোল স্কয়ার আমরা সূত্র জানি। তাই a + b হোল স্কয়ার মানে কি, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমাদের মাথায় কিন্তু এটা থাকতে হবে, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। আমরা এটাকে কল্পনা করে এই অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে কি দেখো তো, তাহলে এটাকে এই যে 5 এটাকে মনে করব a, আর এটা 7b টাকে মনে করব b। তাহলে a + b হোল স্কয়ার, তার মানে a অনুসারে আমরা লিখব। তাহলে প্রথমে কি আছে, a স্কয়ার, তাহলে a এর জায়গায় কি আছে 5a, তার মানে এখানে আমরা কি দেব, 5a এই যে স্কয়ার, তারপর কি দিব, প্লাস প্লাস প্লাস, তারপর আছে 2 দিব, তারপর a, তার মানে a কত আছে বলো তো, 5a। তাহলে এর জায়গায় দিব 5a, তারপর কি আছে b, b এর জায়গায় কত দিব, 7b দিব, তারপর প্লাস আছে প্লাস, তারপর কি আছে b স্কয়ার, তো b এর জায়গায় আছে কত, এখানে 7b, তার মানে এখানে 7b এই যে হোল স্কয়ার দিয়েছে, ঠিক আছে? তো আমরা এটা সাপেক্ষে এটাকে লিখছি, আমরা মাথায় কিন্তু এটা, আমাদের মাথায় এটা আছে, এটার আলোকে আমরা এটা লিখেছি, ঠিক আছে? তাহলে এবার দেখো, এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা কিন্তু 5 এর উপর স্কয়ার আছে এবং এর উপর স্কয়ার আছে। তাহলে 5 এর উপর স্কয়ার, 5 স্কয়ার মানে কি, নিশ্চয়ই জানো যে 25, তাই না? 5 স্কয়ার মানে আমি তোমাদের এদিকে দেখাই, এই যে 5 স্কয়ার মানে হলো 5 × 5, তাই না? 5 আর 5 গুণ করলে 25 হয়, যে 25। তো এর পর স্কয়ার মানে a স্কয়ার, ঠিক আছে? তার প্লাস আছে প্লাস, তারপর এখানে সংখ্যাগুলো আমরা আগে গুণ করে নেব। যে কত, এখানে দেখো 2 আছে, 5 আছে, 7 আছে, তার 5 × 10, 7 × 10 70। a আর b গুণ করলে হয় ab, তাহলে এইটা গুণ করে আমরা 70ab পাচ্ছি। তারপর এদিকে আছে প্লাস, এই যে 7b হোল স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটা 7 এর উপর স্কয়ার আছে এবং b এর উপর স্কয়ার আছে। তো 7 এর উপর স্কয়ার মানে কত, 7 × 7 মানে 7 × 7 = 49, এটা হলো 49, b এর উপর স্কয়ার মানে কত, b স্কয়ার। এটা হলো आंसर। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে? এই যে একই ভাবে আমরা এখানে খ অঙ্কটা করব। তাহলে খটা দেখো কি বলা হয়েছে, 6x + 3। তাহলে এটার আমরা করব 6x + 3, এটার বর্গ করব, তাই না? বর্গ মানে পাওয়ার 2, তাই না? তাহলে এটাও a + b হোল স্কয়ারের সাহায্যে করব। তাই এটাকে মনে করব a, এটাকে মনে করব b, তাহলে a + b হোল স্কয়ার। তারপরে কি প্রথম সূত্র, এই যে প্রথম সূত্রে কি আছে, a স্কয়ার, তো এর জায়গায় কত আছে 6a, তার মানে এখানে সরি 6x, তাহলে 6x এই যে হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2a, a বলতে এখানে 6x, b বলতে 3 প্লাস b স্কয়ার, b বলতে এই যে 3 স্কয়ার, ঠিক আছে? আমি কিন্তু এটা লিখতেছি এই সূত্রের আলোকে, এটা মাথায় কিন্তু আমার এই সূত্র আছে, এই সূত্রের সাহায্যে, বা এইটা এই যে প্রথমে কি আছে a স্কয়ার, তারপর আছে প্লাস, তারপর আছে 2ab + b স্কয়ার। তো ঠিক তাই আমি এই জিনিসটাকে a + b হোল স্কয়ার চিন্তা করেছি, এই আলোকে আমি এগুলোকে লিখেছি।
আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো এখানে আমরা কি লিখবো, এই স্কয়ারটা কিন্তু 6 এর উপর আছে এবং x এর উপর আছে, তাহলে 6 স্কয়ার মানে কত 36, তাই না? x স্কয়ার মানে x স্কয়ার প্লাস আছে প্লাস, তারপর এখানে সংখ্যার গুণ দিব, তাহলে কত 6 × 12 3 6 18, সরি হ্যাঁ এর 6 × 12 3 মানে কত 36, এখানে হলো 36 x, তারপর প্লাস আছে প্লাস দিব, তারপর 3 প্লাস স্কয়ার মানে কত 9, তাহলে এটাই হলো অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, যে বুঝতেছো কিনা, কিভাবে আর একটু বললে তোমরা বুঝতে পারবে সেটা বলবে আমাকে। তারপর গ দেখো, গ আছে 7p - 2q, এই যেটা আছে তো এটা বর্গ, তার মানে কি পাওয়ার 2 দিতে হবে। হ্যাঁ, এটাকে তাহলে এটা কোন সূত্রের সাহায্যে বলো তো, ওই যে 2 নম্বর সূত্র a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সাহায্যে লিখবো, ঠিক আছে। তো a - b হোল স্কয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আমি এই সাইডে লিখলাম যে a - b এই যে হোল স্কয়ার, তার মানে কি বলতো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যাদের জানা নেই তারা মুখস্থ করে নেবে। হ্যাঁ, এই যে এটা, তাহলে এই যে কারণ এখানে এটা সাহায্য করব কারণ এখানে মাইনাস আছে, তার মানে আমরা এটাকে চিন্তা করব a, এটাকে চিন্তা করব b, তার মানে কি a - b হোল স্কয়ার, তো a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেই অনুসারে আমরা এটা লিখব। কি লিখতে পারি তাহলে, প্রথমে আছে a স্কয়ার, তাই না? তার মানে a আমরা চিন্তা করব এই অংশটাকে, তার মানে এই যে a স্কয়ার, তারপর কি আছে সূত্রে মাইনাস, সূত্রের মাইনাস, তারপর এই যে মাইনাস দিলাম, তারপর কি আছে 2ab, তাহলে 2 সূত্রে 2 a বলতে কত এখানে 7p, b বলতে কি 2q, তাই না? তাহলে মাইনাস 2ab, তারপর কি আছে প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার, b এর জায়গায় এখানে কত আছে 2q, এই যে 2q, তাহলে স্কয়ার, এই যে স্কয়ার, তাহলে কি লিখলাম এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এবার আমরা যেটা লিখতে পারবো, তোমরা এই আলোকে এই যে এখানে উপরে অনেক অঙ্ক করেছে, তাই না? তার মানে a স্কয়ারটা মানে কি 7 এর উপর স্কয়ার আছে এবং p এর উপর স্কয়ার আছে, তো 7 এর উপর স্কয়ার মানে কত 7 7 49 49, p স্কয়ার মানে p স্কয়ার, মাইনাস আছে মাইনাস, তারপর কি এবার সংখ্যাগুলো গুণ করবো আগে, তাই না? এগুলো তো এই অংশটা কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে 7 2 14, 14 দুরা কত 28, 28 পি কিউ, এই যে পি কিউ, ঠিক আছে, প্লাস এবার তোমরা নিশ্চয়ই জানো যে এটা স্কয়ারটা এই যে 2 এর উপর আছে এবং কিউ এর উপর আছে, তো 2 স্কয়ার মানে কত 4, কিউ স্কয়ার মানে কি কিউ স্কয়ার। এটা হলো স্যার, আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে। এইবার দেখো আমরা ঘ নাম্বারটা করব। ঘ ঘ কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই, এই যে হোল স্কয়ার, তাহলে এখানেও এটাও নিশ্চয়ই এই যে a - b হোল স্কয়ার সূত্রের সাহায্যে করব, তাই না? তাহলে ওই আলোকে এটাও সাজাবো, কি লিখবো বলো তো, প্রথম লিখবো a স্কয়ার সূত্রের, আমি কিন্তু a - b হোল স্কয়ার আমার সূত্র মুখস্থ আছে, ওই অনুসারে প্রথমে যেটা পাচ্ছি যে a স্কয়ার তারপর মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে দেখো প্রথমে লিখবো ax, তাহলে এই a স্কয়ার মাইনাস 2a, তাই এর জায়গায় a আছে ax, b জায়গায় কত আছে by, তার মানে এটা হলো, এটাকে চিন্তা করছি a, এটাকে চিন্তা করছি কি b, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2a, তারপর কি b আছে কত by প্লাস এখানে b স্কয়ার, b এখানে b বলতে এখানে এই যে by এই যে স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে, তার মানে দেখো এরপর যেটা লিখতে পারি a স্কয়ারটা মানে কি রে, এর উপর আছে এবং x এর উপর আছে, তাহলে এর উপর স্কয়ার মানে a স্কয়ার, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস, তারপর এখানে 2 আছে 2 একটা সংখ্যা, তারপর a b x y, এটাকে এই যে এটা তো গুণ অবস্থা আছে, তাই না? তো আমরা বর্ণমালার এই যে প্রথমে যে a b c d এভাবে ক্রম অনুসারে নিব, তার প্রথমে আছে a লিখব, তারপর b, তারপর আছে x, তারপর লিখব y, তারপর প্লাস এটা স্কয়ার মানে কি এটা দুইটার উপর স্কয়ার আছে, b এর উপর আছে এবং y এর উপর আছে, তো b এর উপর স্কয়ার মানে b স্কয়ার এবং y এর উপর স্কয়ার মানে কি y স্কয়ার। আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে ঘ পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপরে দেখো
আহ, এখন দেখো উমো নাম্বারটা করব। উমো উমনটা আছে যে এস কিউব প্লাস এক্স ওয়াই। তো আমরা বর্গ নির্ণয় করবো, বর্গ মানে পাওয়ার 2 দিব, তাই না? হ্যাঁ, এটা তাহলে কোন সূত্রের সাহায্যে করবো বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি এই যে হোল স্কয়ার, তার মানে কি এটা বলো তো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এর সাহায্যে করব, তাই না? এটাকে মনে করব এ, আর এই অংশটাকে মনে করব বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে প্রথমে কি পাবো? এ স্কয়ার, এ বলতে এখানে এই যে এটা ছিল এ, এই পুরোটাকে মনে করবো এ, তাহলে এ স্কয়ার প্লাস সূত্রে 2a, এই যে এ কত? এক্স কিউ, বি কত? এখানে বি জায়গা আছে কত? এক্স ওয়াই, তারপর প্লাস বি স্কয়ার, বি জায়গা কত আছে? এক্স ওয়াই, তাহলে এখানে হবে এক্স ওয়াই এর পর স্কয়ার। বুঝতে পারছো? তারপর দেখো এখানে হলো এক্স, এটা এটার সাথে এটা গুণ হবে, 3 দ্বারা কত? 6, তার মানে এক্স টু দি পাওয়ার কত হবে? 6, প্লাস আছে প্লাস, তারপর এখানে 2 আছে 2, এখানে দেখো এক্স কিউব আর এক্স, এটা গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, তার এক্স টু দি পাওয়ার 4 আছে ওয়াই ওয়াই, ঠিক আছে? প্লাস প্লাস এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, কারণ স্কয়ারটা এক্স এর উপর আছে এবং ওয়াই এর উপর আছে। হ্যাঁ, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে উম পর্যন্ত হয়ে গেল। এবার আমরা করব চ। চ আছে 11a মাইনাস 12b আছে, এই যেটা। তো এটার পর হোল স্কয়ার, যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? বর্গ মানে পাওয়ার 2, ঠিক আছে? এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে, তাই না? কারণ এখানে মাইনাস আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তো আমরা জানি, তাই না? আমি এখানে লিখে দিলাম a মাইনাস b এই যে হোল স্কয়ার, তার মানে কি বলতো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে ঠিক আছে, এই অনুসারে আমরা এটা কল্পনা করে লিখব। এটাকে মনে করব a, এটাকে মনে করব b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে বলো তো প্রথমে কি হবে? a স্কয়ার, তাই এর জায়গায় আছে 11a, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপর কি আছে 2, তারপর এখানে দেব 2a, a কত আছে বলো তো? 11a, তারপর b কত? এখানে b জায়গা আছে 12b, তারপর আছে প্লাস b স্কয়ার, প্লাস b জায়গায় কত আছে? 12b, তার b স্কয়ার, এই যেটা। এটা আমি কিভাবে লিখলাম? a মাইনাস b হোল স্কয়ার সূত্র কল্পনা করে আমি এই অংশটা লিখলাম। তো নিশ্চয়ই এই সূত্রটা তোমাদের কি জানা থাকতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো 11 পর স্কয়ার মানে কি? 1 টু 1 121, 1 টু 1, a স্কয়ার মানে কত? a স্কয়ার, ঠিক আছে? তারপর মাইনাস আছে মাইনাস, এটা গুণ অবস্থায় আছে না? এটা এখন আমরা গুণ করব। তাহলে গুণ করলে কত হয় দেখো, এখানে 11 দুনা 22, তাহলে 22 গুণন হলো 12, যদি দিই তাহলে 264 পাই, 264, তারপর এ আছে বি আছে, তাহলে এ বি হলো, তাই না? অর্থাৎ এটা আমরা গুণ করে আগের সংখ্যাগুলো গুণ করে নিলাম, গুণ করে আমরা পাইলাম 264, তারপর এ ছিল বি ছিল, এ বি দিলাম, প্লাস আছে প্লাস, তারপর 12 বি হোল স্কয়ার আছে, অর্থাৎ এই স্কয়ারটা 12 উপর স্কয়ার আছে এবং বির উপর স্কয়ার আছে, তো 12 উপর স্কয়ার হলো 144 হয়, বি স্কয়ার মানে কত? বি স্কয়ার। এটা অ্যান্সার। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। তারপর দেখো আমরা এরপরে করব 6 নাম্বার। 6 নম্বরটা আছে এখানে 6x স্কয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কয়ার, এই যেটা, এটার আমরা কি নির্ণয় করব? বর্গ। বর্গ মানে পাওয়ার 2 দিতে হবে, তাই না? তো তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাও a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তার মানে a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? সেই অনুসারে আমরা এটাকে মনে মনে চিন্তা করে এটা লিখব। তাই এটাকে পুরোটাকে মনে করব a, এই পুরো অংশটাকে মনে করব কি? b, তাই a মাইনাস b হোল স্কয়ার। তাই প্রথমে কি সূত্র অনুসারে পাই? প্রথমে a স্কয়ার, এর জায়গা কত আছে? 6x স্কয়ার y
মানে কি লিখলাম এ, তাই স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার, তারপর সূত্রে মাইনাস, তারপর 2a, তো এর জায়গায় কত আছে এই যে 6x²y, তাহলে এ লিখলাম 2a, এবার বি লিখবো, বি জায়গায় কত আছে, বি জায়গায় যেটা আছে সেটা লিখবো 5xy², তাহলে বি লিখলাম, তারপর কি আছে বলতো প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার, তো বি জায়গায় এটা আছে না, এটা লিখবো, বি কত 5xy², এই যে বি স্কোয়ার। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। দেখো আমি আবার বলতেছি, এটাকে চিন্তা করব এ আর এটাকে চিন্তা করব বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা এই যে এই সূত্র পড়ছি তাই না, তো এই সূত্র অনুসারে আমরা প্রথম কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা তো এটাকে চিন্তা করছি এ, তার মানে এ স্কোয়ার, এটা পুরোটাই লিখছি এখানে এ স্কোয়ার মাইনাস 2, এই যে এ, তারপর এটা বি 2 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো এই স্কোয়ারটা মানে কি 6 এর উপর স্কোয়ার আছে, তারপর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তারপর ওয়াই এর উপর স্কোয়ার আছে, তো 6 এর উপর স্কোয়ার মানে কত 36, 6 গুণ 6 মানে 36। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকে ভুল করে থাকো 6 দিন 12 দিয়ে দাও, ঠিক আছে, তো এটা ভুল করবা না। ঠিক আছে, স্কোয়ার মানে ওইটা দুইবার গুণন, যার উপর স্কোয়ার থাকবে সে ততবার গুণন। 5 এর পর স্কোয়ার মানে কি 5 দুইবার গুণন, 5 এর পাওয়ার যদি 3 হয় তার মানে 5 তিনবার গুণন। তো তোমরা এই জায়গায় ভুল করে থাকো 5 এর পরিষ্কার থাকলে 10 দিয়ে দাও, এগুলো ভুল করবা না। তাহলে দেখো এখানে 6 এর পরিষ্কার হলে 36, তারপর এক্স স্কয়ার আর স্কয়ার অর্থাৎ 2 আর 2 গুণ করলে 4 হবে, তারপর এক্স টু দি পাওয়ার কত হবে 4, তারপর ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার মাইনাস আছে মাইনাস, এবার কিন্তু এটা গুণ অবস্থায় আছে তাই না, তো সংখ্যাগুলো আগে গুণ করে নিব। তাহলে এটা দেখো তো 5 দুনা 10, 6 10 60, মানে এটাকে গুণ করলে 60 পাই। ঠিক আছে, এই যে এটা কত 6 দুনা 12, 5 12 60, তো সংখ্যাগুলো গুণ করে আমরা 60 পাইলাম। তারপর দেখো তো এখানে এক্স স্কয়ার ইন্টু এক্স আছে, এক্স স্কয়ার আর এক্স গুণ করলে আমরা কি পাই বলতো এস কিউব, এই যে এক্স স্কয়ার ইন্টু এক্স মানে কি এস কিউব, তারপর কত এখানে পাচ্ছি এস কিউব, তারপর এখানে ওয়াই ইন্টু ওয়াই স্কয়ার মানে কত ওয়াই কিউব। আশা করি এটা বুঝতে পারছো। তো প্লাস প্লাস, তারপর দেখো এখানে দেখো এই স্কয়ারটা কিন্তু এই পুরোটার পর আছে, মানে কি 5 এর উপর আছে, তারপর এটা এক্স এর পাওয়ার এটা এবং ওয়াই স্কয়ারেরও পাওয়ার, তার মানে কি 5 স্কয়ার মানে কত বলতো 25, এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ারে অর্থাৎ ওয়াই এখানে 2 আর 2 গুণ করলে কত 4 হয়, তার ওয়াই টু দি পাওয়ার 4, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।